আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাথে বিজয়ী এক মা আর বিজয়ী এক ছেলে আমাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ভালো লাগে যখন এই বিজয়ী মায়ের হাসিগুলো আমার চোখের সামনে আসে। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, রাইট। এবং ফাহাদ যদি সারা জীবন ওর মায়ের এই যে প্রচেষ্টা, আমি এটা অনলাইন সবার সামনে বলছি, এই যে ওর মায়ের যে প্রচেষ্টা, ফাহাদ যদি সারা জীবন ওর মায়ের খেদমত করে, কিয়ামত পর্যন্ত যদি খেদমত করে, এইটার শুধাতে পারবে না। এত বড় কাজ, মাশাআল্লাহ। আমি বলবো যে ফাহাদের এই সাকসেস হচ্ছে ওর মায়ের সাকসেস। ওর মা না হইলে এই সাকসেস ফাহাদ জীবনেও পারত না। ফাহাদ, তুমি একমত কিনা আমার সাথে বলো আগে। জি স্যার, আপনার সাথে 100% একমত আমি স্যার। একমত, কারণ আমি 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 তো টিচার হিসেবে ফিল করি মা কতটা সাপোর্টিভ। মা ওরে ধইরা বলতো, এই পড়তে হবে স্যার, আমার ফাহাদ স্যার, স্যার এই অবস্থা, স্যার তাহমিদ, ওর তো তাহমিদও নাম, মাশাআল্লাহ। কি হবে ওর? সো আলহামদুলিল্লাহ। সো আমি এবং ফাহাদ দুজনই ফাহাদের আম্মুকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো ভালোবাসা, অনেকগুলো সম্মান, অনেকগুলো শ্রদ্ধা, অনেকগুলো ধন্যবাদ। যে ফাহাদ তো জানিই না, ও বুঝতেই পারছে না যে ও কোন দেশে আসছে। আমি বুঝতে পারতেছি, বিকজ আমি এই দেশে আছি। এই জন্য ধন্যবাদটা আমি বেশি দিচ্ছি যে ফাহাদের যে কত মানে জীবনটা কত সুন্দর হতে যাচ্ছে, এটা ফাহাদ জানে না। এটা আপনিও জানেন না, আমি জানি। এই জন্য আমি আপনাকে যে ধন্যবাদটা দিচ্ছি, এটা কিভাবে প্রকাশ করবো? আল্লাহু আকবার। আপনাকে ধন্যবাদ সাধারণত, যে সবচেয়ে যে ওকে যে ইন্সপায়ার করছেন। অবশ্যই অবশ্যই আমি একটু আপনার কাছে জানতে চাই যে ব্যাপারটা আপনার কেন মনে হয়েছে যে ছেলেকে বিদেশে পাঠানো দরকার, ছেলেকে পড়ালেখা করার জন্য বিদেশে কেন পাঠাতে হবে? আমি কেন এই প্রশ্নটা করছি, কারণ আমি চাই বাংলাদেশে অন্যান্য মায়েরা এটা বুঝুক যে ছেলেকে সারা জীবন নিজের কাছে ধরে রাখতে পারবো না, ধরে রাখতে চাইও না। আমি চাই আপনি এটা একটু বলেন যে আপনার কেন মনে হয়েছিল যে ছেলেকে বিদেশে পড়তে পাঠাবো, কেন মনে হয়েছিল? স্যার, ফার্স্ট অফ অল আপনাকে থ্যাংক ইউ যে আমি আসলে আপনার ভিডিও দেখি দেখি ইন্সপায়ার্ড হয়েছি যে ওকে কানাডায় পাঠানোর জন্য। আমি 2 বছর আগ থেকেই আপনাকে ফলো করতাম, সবসময় দেখতাম আপনি স্টুডেন্টকে নিয়ে কাজ করেন। কানাডা এই অবস্থা স্টুডেন্ট আসলে এরকম হবে এরকম হবে, এগুলো শুনতে শুনতে আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগে যে আমার ফাহাদও যাবে। আচ্ছা। সত্যি কথা যেটা, আমার ছেলে কিন্তু, আমি মা দেখি বলি না, ও সরসল টাইপের একটা ছেলে। ও ভালো সব ছিল। সময় আমার কোল ঘেঁষা, ওকে আমি এক হাতেই বড় করছি। ওর বাবা ঠিক আছে, ওর বাবা ব্যবসায়ী মানুষ, সময় পান। আর যে সত্য কথা স্যার, আমি আপনাকে বলছি 2017 সাল থেকে তো ওর আব্বু অসুস্থ। ও রাইট। টোটালি এসেছি দুটোই কিন্তু আমার হাত ধরে ওই পর্যন্ত স্যার আসছে। মাশাআল্লাহ। এবং ওকে জোর করে আমি এই যে ইয়েতে প্রথম আইএলটিএস ভর্তি করলাম। মাশাআল্লাহ। তারপরে ও কানাডা সে যাবেই না। তা আমার কাছে মনে হচ্ছে ও যখন সিএসসি ভর্তি হলো, ও আমেরিকান ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়লো। হুম হুম। যখন করোনার প্যান্ডামিক দেখা দিল স্যার, ওর পড়ালেখা দেখি আমি দেখলাম যে না, ওর পড়ালেখাটা ওরকম করে হচ্ছে না। আপনার ভিডিও দেখে দেখে আমার মাথার ভিতরে যে আমি যে ইমাজিন করতাম আমি আমার ছেলে কানাডা যাবে, আমার ছেলে ওদের মতো হবে। ওই ছেলে, মা যখন বলে ভিডিওতে আমার ছেলে এরকম খুশি, ওনাদের যে খুশিগুলো দেখি, এইভাবে আমার ভিতরে একটা ইয়ে জায়গা, আকাঙ্ক্ষা জাগে যে আমার ছেলেও যাবে ইনশাল্লাহ। পাহাড়ে একদিন বিষয় হবে, কানাডা যাবে, বড় হবে। আচ্ছা। মানে ওর বাবার কাঁধে কাঁধ মিলাইতে পারবে। ওর বাবা যেহেতু অসুস্থ, ও আমার বড় ছেলে, ও মাশাআল্লাহ। একদিন ভালো কিছু করবে স্যার। এই ধরনের চিন্তা ভাবনা থেকে স্যার আমি ওকে কানাডা পাঠানোর চিন্তা ভাবনা করে পিছনে, যেহেতু আমার দুটো ছেলে আছে স্যার। আপনার সব ভিডিওতে আমি শুনি যে যেহেতু একটা ছেলে যদি কোনোভাবে কানাডা আসতে পারে, আলহামদুলিল্লাহ, তাহলে ওর পরের পিছনে ওর ফ্যামিলি এবং ওর অটোমেটিক, ওগুলো ভাই বোনকে অটোমেটিক, দেখতে ওগুলো পাবে। তো অটোমেটিক। এই ধরনের চিন্তা ভাবনা থেকে স্যার আমার ভিতরে একটা জন্ম নিয়েছে স্যার, আমার ছেলে একদিন যাবে স্যার। এবং ফাহাদ কি দিয়ে হবে, এবং আপনার সাথে যখন কথা বলি, আপনি যখন বলছেন স্যার ফাহাদ কি দিয়ে হবে, আপনি কোনো চিন্তা করেন না, ওকে দিয়ে হবে। এবং এইটা থেকে তো স্যার আমি আরো কঠোর ভাবে, না তোমাকে যাইতেই হবে। এবং আমি অ্যাড করি আপনার সাথে, এই যে আপনি বলছেন যে সহজ সরল ভালো ছেলে, মায়ের কোল ঘেঁষা ছেলে, আমি দেখছি এই ছেলেগুলা সফল হয়ে যায়। জীবনে এই ছেলেগুলো সফল হয়ে যায়। এখান থেকে আমি বলবো সকল ছেলে এবং মেয়েদের প্রতি বলবো যে মা এমন একটা হিউম্যান বিং দুনিয়াতে আমাদের জন্য। মা হইছে এমন একটা জায়গা যেটা হইতেছে দুনিয়া সকল দোয়া কবুল করার জায়গা। আমার কিছু লাগবে, মাকে গিয়ে বলতে হবে, মা আল্লাহকে এটা একটু বলে দিতে হবে তোমার। আল্লাহকে মা বলে দিলে ডিরেক্ট কবুল। আর মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের কথা শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে। মা বলছে মানে বলছে, ডান। আমি দেখছি, বিশ্বাস করেন, এই যে ছেলেগুলা মেয়েগুলা, এরা এবার সাকসেসফুল, কনফার্ম সাকসেসফুল। এগুলো অটোমেটিক সাকসেস হইতে থাকে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটা জিনিস আমার জিজ্ঞাসার আছে, জানার আছে, সেটা হচ্ছে যে
নতুন যারা এই যে মাত্র যে এইচএসসি পরীক্ষা দিল বা সামনে এসএসসি পরীক্ষা দিল, এদেরকে আপনার এদের মায়েরা যারা থাকবে বা বাবারা যারা প্যারেন্টসরা যারা থাকবে তাদের প্ল্যানিংটা কি, তাদের জন্য আপনি কি বলবেন এটা একটু আমাদের বলেন যে তারা কিভাবে ট্রাই করা উচিত, বা তাদের যেমন আমাদের ফাহাদ অলরেডি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ওখানে পড়ে ফেলছে আমাদের, রাইট? তো ওইখানে একটা বড় টাকা গেছে, সময় গেছে। ওটা জি যদি স্যার। আমরা আরো আগে করাইতে পারতাম তাহলে আরো আগে আসতো। হ্যাঁ, জি জি, আলহামদুলিল্লাহ যে হচ্ছে, অবশ্যই আমাদের অবশ্যই। কোনো রিগ্রেট নাই, আলহামদুলিল্লাহ হয়েছে। কিন্তু আমি যেটা চাই যে আপনি একটু বলবেন কিনা যে আমাদের যে মায়েরা আছেন বাংলাদেশে, যাদের ছেলে মেয়েরা মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল বা এসএসসি পরীক্ষা দিল, তাদের জন্য প্ল্যানিংটা কেমন হওয়া উচিত, মা বাবারা? তাহলে আমি বলবো, যেহেতু আমার অলরেডি একটা ছেলে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ার উঠছে, আমি অলরেডি চিন্তা ভাবনা করে রাখছি যেটা আমি ফাহাদকে নিয়ে ভুল করছি, রাইট। যা করছি। কিন্তু এই যে আপনি টাকা পয়সা বলেন, সময় বলেন, যেটা আমি অপচয় করছি, আমি কখনোই আমার সেকেন্ড ছেলেকে নিয়ে ওটা আমি কখনোই করবো না। ও ও কমপ্লিট করে, মানে ইন্টার লেভেল কমপ্লিট করার সাথে সাথে যখন রেজাল্ট বাইরে হবে, ইনশাল্লাহ আমি কোথাও না ধরে আস্তে ধীরে আমি ওই সিদ্দিকি স্যার আইএলটিএস কানাডায় ভর্তি করে দিব। আস্তে ধীরে চিন্তা ভাবনা করব কিভাবে একটার পর একটা স্তর, যেহেতু প্রায় লং টাইম লাগে স্যার, লং টাইম লাগে। 8 থেকে 9 মাস, 1 বছরের কাছে সময় লেগে যাচ্ছে অনেকের, অনেক সময় হয়তো ফাহাদের কম সময় হয়েছে ঠিক আছে, কিন্তু অনেক সময় লাগে। সময় সেটাও লাগে। আমি আমি স্যার প্রত্যেকটা জিনিস আমি আপনার থেকে জানছি স্যার, আমার যত ধারণা যত কিছু আমি বলবো সব মায়েকে আইএলটিএস কানাডা তহিদ স্যারের ভিডিও গুলো দেখার জন্য, এবং দেখে দেখে জ্ঞান অর্জন করার জন্য যে কিভাবে কি করা যায় একটার পর একটা। আপনি তো সবকিছু দিয়ে রাখছেন, শুধু আমরা একটু শুনবো, আমরা Right. একটু দেখবো, ওখান থেকে দেখে দেখে আমরা একটার পর একটা আস্তে আস্তে আগাবো। আর যে ভুলটা আমি আমার ছেলের ক্ষেত্রে করছি, আমি মনে করি যে কোনো বাবা মা যাতে এই ধরনের ভুল এবং Right. সময় নষ্ট না করে, তাহলে Right. সে সময় অনেক টেনশনে থাকতো। হ্যাঁ, আল্লাহ আমার ছেলেকে দিছে, হ্যাঁ আল্লাহ আমার ছেলে হুম। আম, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরসান কারণা মানে, এবং তো এই স্যারের হেল্পে, আপনাদের কাউন্সিলিং ঢাকায় যেটা আছে ওনাদের হেল্পে, ওনার অনেক হেল্প করছে, মানে যেটা বলার বাইরে। এই যে কনসালটেন্সি যে হান্ড্রেড অফিসটা, পার্সেন্ট হ্যাঁ, হান্ড্রেড যে পার্সেন্ট শাহেদ আলী স্যার, মানে রাইট ভাই। ওনাদের হেল্প তো অন্যরকম। রাইট। ওনাদের help এর মাধ্যমে মাশাআল্লাহ। আমি এখান পর্যন্ত আসছি, সেটাও আপনার দেখানো পথ। আপনি যেভাবে বলছেন সেভাবে আমি আগাইছি, সেজন্য বলতেছি, মানে আমি আমাকে দিয়ে বলতেছি, আমি আমার সেকেন্ড ছেলের ক্ষেত্রে কখনোই এই ভুলটা কখনোই করব না, এবং আমি আশা করি আমার মতো যারা মা বাবারা আছেন তারাও কখনো ভুল করবেন না। আপনার ইন্টার পর পরে চিন্তা ভাবনা করে আইএলটিএস এ ভর্তি করে দিবেন, যেহেতু স্যারের টাইমটা এত সুন্দর করে দেওয়া, আপনি যে টাইমে ভর্তি করেন আপনার বাচ্চা, বিশেষ করে বিকাল টাইমটাতে বাচ্চা ফ্রি থাকে, ওই রাইট। টাইমটাতে বাচ্চা আরামসে সময়টাকে কাজে লাগায় সুন্দর করে তারা আগাইতে। নিজেদেরকে আস্তে আস্তে আগায় নিতে পারে। মাশাআল্লাহ। আর মানে সুন্দর আলহামদুলিল্লাহ। করে আপা, আমার আপনার কাছে আমার আগায় আরেকটা করে। প্রশ্ন আছে এখান থেকে, সেটা হইতেছে বাচ্চারা, ওর বয়সের বাচ্চারা, রাইট, অনেক ইমোশনাল হয়। হ্যাঁ, অনেক ডিস্ট্রেস হয়ে যায়, অল্পতে ধৈর্য হারায় ফেলে। হ্যাঁ, অল্পতে অস্থির হয়ে যায় যে এ হইলো না, এই কি এতক্ষণ ধরে, রাইট? এই যে একটা, আপনি ওর সাথে ছিলেন পুরোটা ব্যাপার, আপনি ওরে বুঝাইছেন, জি ওরে স্যার। সাহস দিয়েছেন, রাইট? তো আমি আপনার কাছে জানতে চাই বর্তমান বাচ্চাদের জন্য এইটা কতখানি জরুরি যে একটু ধৈর্য ধরা, রিল্যাক্স মুডে আগানো এবং শান্তভাবে আগানো, এটা কতখানি জরুরি যদি এটা একটু বলতেন। জি স্যার, সেটা তো অবশ্যই। বাচ্চারা তো ধৈর্য হারাবে, ওরা ছোট, ওরা বুঝে না, ওরা একটুতেই মনে করে না আমার দ্বারা এটা হবে না, আমি হয়তো যাইতে পারবো না, বা আমি আইএলটিএস হয়তো ভালো স্কোর করবো না। রাইট। কিন্তু না, বাবা মাকে সবসময় বলে যাইতে হবে না তোমাকে দিয়ে হবে, তুমি পারবা ইনশাল্লাহ, কেন পারবো না? ওরা Very- পারতেছে, তুমি স্যার ভিডিও গুলো ফলো করো, ওরা যদি সবাই পারে, একটা ছেলে পারে, একটা মেয়ে পারে, তুমি কেন পারবে না? তুমি অবশ্যই। অবশ্যই পারবা। ওরা ইনশাআল্লাহ। পারলে তুমি কেন পারবে না? তো সবসময় বাচ্চাদের পাশে থাকতে হবে, বাবা মাকে, বাবা মাকে বাচ্চাকে নিরুৎসাহিত না করে উৎসাহিত করা, যে তোমাকে দিয়ে হবে, ইনশাল্লাহ মাশাআল্লাহ। তুমি পারবা। তুমি ভবিষ্যৎ, তুমি ভবিষ্যৎ কানাডা এখন ইমিগ্রেন্ট এখন হবে এখন ইনশাল্লাহ। আমাদের আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের ফাহাদের বাসাও ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখানে সে সরাসরি বাসাতে উঠবে। ওর জন্য কয়েকটা কথা আছে, ইনশাল্লাহ এটা আমি আবার বলে দিব যে কি কি করতে হবে এখানে। নুডলস নিয়ে, নুডলস এর প্যাকেট নিয়ে আসতে হবে কিনা, কি কি খাবার দাবার আনতে পারবে কি পারবে না, বা এখানে এসে প্রথম প্রথম তো ইনশাল্লাহ 1-2 বেলা আমি খাওয়াই দিব, ওইটা নিয়ে তো আপনার টেনশন নেই, ইনশাল্লাহ ওটা তো আমি করি। তারপরে ইনশাআল্লাহ থ্যাংক ইউ। মাদের সাথে কেমনে করবে কি করবে না করবে ইনশাআল্লাহ আই উইল ম্যানেজ ইনশাআল্লাহ। তবে আমি যেহেতু এখানে আছি এই জন্য সবসময় বলি যে আমি আমি বললাম না যে এই বাসাটা নিতে হবে, আমি বলছি এই বাসাটা নিতে হবে। আমি কেন বলছি এই বাসাটা নিতে হবে, কারণ আমার ফাহাদের যদি কিছু হয়, ও যদি একটা ফোন দেয় যে ভাইয়া আমার এই অবস্থা, আমি যেন দৌড়টা দিতে পারি, আমার রেঞ্জের মধ্যে জানি থাকে। কানাডা এমন একটা বড় জায়গা, এত বড় একটা জায়গা, এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে 3 ঘন্টা বিমানে জার্নি আছে। তো বাংলাদেশে 3 ঘন্টা চলে সৌদি আরব চলে যাওয়া যায়।
সো এত দূরে দূরে, জি এই জন্য স্যার। আমি বলছি যে বাসাটা যখনই আমি দেখছি যে এই বাসাটা একদম কাছাকাছি, আমি বলছি ফাহাদ এই বাসাটা নিতে হবে। আলহামদুলিল্লাহ যে আমি বাসা ভাড়াটা আমরা দিয়ে দিয়েছি, আমরা ক্লিয়ার, আমাদের বাসা কনফার্ম। আলহামদুলিল্লাহ। এখন ফাহাদের কাছে আমার জিজ্ঞাসা, ফাহাদ তোমার জি স্যার। জীবনের এই যে একটা এত বড় একটা টার্ন, এত বড় একটা টার্ন, সবার প্রথম তো আল্লাহ তাআলাকে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা তোমার জীবনে এই পর্যায়ে এসে এত বড় একটা টার্ন করাইছে। এই টার্নটার শুরু হয়েছে আম্মুকে দিয়ে, রাইট? আম্মু তোমার Yes, sir. যে এটা করতে হবে। তুমি প্রথম তো অনেক করছো যে "আরে এটা কি পড়ালেখা না পারে", এই অনেক মন খারাপ করছো বা যাই করছো করছো। এখন এই যে সফলতার শীর্ষে এসে পড়ছো, এখন তোমার ফিলিংসটা কি সেটা একটু বলো। স্যার বলতে গেলে স্যার এইসব ফিলিংস তো আর ডেসক্রাইব করে বলা যায় না, কারণ এটা একটা ফিলিংস, এটা একটা আল্লাহু বুঝার আকবার। একটা আকাঙ্ক্ষা, একটা এটা যে বুঝার, এটা ব্যাখ্যা করে বোঝানোর মতো না যে কতটা আনন্দিত আমি হয়েছি যে আমার ফ্যামিলির সাপোর্টের কারণে আজকে আমি এই পর্যায়ে। যদি একটা ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না করতো, বা আমার ফ্যামিলির বাবা দুইজনে যদি আমাকে এরকম একটা সাহসিকতা দিতে না পারতো যে হ্যাঁ আপনার তুমি করতে পারবা, তুমি এটা করতে পারবে, তুমি এটা করতে পারবা, তো আচ্ছা। তাহলে হয়তো না আমি হয়তো আজকে এখন এখানে থাকতাম না, হয়তো বা আপনার কাছেও আসতে পারতাম না, হয়তো আমারই আজকে এই অবস্থা হতো। কিন্তু যখন প্রথম প্রথম শুরু করেছিলাম তখন একটা নিরাশায় ছিলাম যে হয়তো হবে হয়তো হবে না, একটা ছিল। কিন্তু যখন একটা রেজাল্ট পেয়ে গেলাম যে হ্যাঁ আমার ভিসা হয়েছে, আমি আমার সকল ডকুমেন্টস সাবমিট করতে পারলাম, স্যারদের হেল্পে আমি বাসাটাও রেডি করতে পারলাম, তখন মনে হলো না আমি পেরেছি, আমি অবশ্যই কমপ্লিট করতে পারি। একটা আনন্দ স্যার, এটা বোঝানোর ব্যাপার, এটা বুঝেই বলা যায় না। যেটা আলহামদুলিল্লাহ, আল্লাহ। ফিল না করে তাহলে বোঝানো যাবে না স্যার, এটা বলা ব্যাখ্যা করে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমি ফাহাদের কাছে, আমি তোমার কাছে এবার একটু জানতে চাই, তোমার যারা বন্ধু বান্ধব ছিল, রাইট, আলহামদুলিল্লাহ তুমি তাদের থেকে, যারা এখন বাংলাদেশে পড়ালেখার মধ্যে আছে, তুমি তাদের থেকে 10 বছর আগে এস্টাবলিশ হয়ে যাবে মিনিমাম, রাইট? বহুত আগে এস্টাবলিশ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো আমার একটা কোয়েশ্চেন, যে রাইট, তোমার পরে যারা ইন্টারমিডিয়েট বা এসএসসি যারা স্টুডেন্ট আছে, তোমার যারা জুনিয়র আছে, Yes, sir. তাদেরকে তুমি কি সাজেশনটা দিবা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ বড় ভাই হিসেবে? তাদেরকে তুমি কি বলবা, আসলে কি করা উচিত? কারণটা আমি জিজ্ঞাসা বলে দিই। তুমি বাংলাদেশে লেখাপড়াটাও করছো, রাইট? ইউনিভার্সিটি তুমি 2 সেমিস্টার গেছো, এরপরে আরো অনেকগুলো সেমিস্টার তোমার যাওয়া বাকি ছিল আসলে। সেখান Yes, থেকে sir. টার্ন করে কিন্তু তুমি এখন কানাডা চলে আসছো। সো Yes, আমি sir. আমি তোমার কাছ থেকে এটা জানতে চাই যে ইন্টারমিডিয়েট যারা স্টুডেন্ট আসবে নতুন করে, তাদের জন্য তোমার তোমার পার্সোনাল কি একটা সাজেশন থাকবে যে তাদের কি করা উচিত? স্যার ফার্স্ট অফ অল যেটা হয়েছে স্যার আমার সাথে, সেটা হচ্ছে আমি এসএসসি এর পরে আমার ইউনিভার্সিটি টাইমটা আমি নিয়েছিলাম, যে আমি ইউনিভার্সিটির জন্য আমাদের এখানে কিছু কোচিং সেন্টার ছিল, ওগুলো ভর্তি হয়েছিলাম, পড়াশোনা করেছি ওখানে। হ্যাঁ স্যার, এটা হয়েছে হয়তো আমি ইউনিভার্সিটি লাইফে হয়তো আমি টিকি না, হইতে এটা আমার লাক খারাপ ছিল হ্যাঁ। কিছু সামনে রেজাল্টের জন্য। হুম। সরকারি ইউনিভার্সিটি গুলো ট্রাই করেছিলাম, আল্লাহর রহমতে কিছুটার মধ্যে 1 মার্কের জন্য এত আশা হয়নি আমার মাঝে মাঝে। হ্যাঁ কিন্তু আল্লাহর রহমতে পেরেছি, একটা ইউনিভার্সিটি পড়েছি আল্লাহর রহমতে, ভালো একটা ইউনিভার্সিটি পড়তে পেরেছি। তো যেটা করেছি আমি সেটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল ছিল আমার একটা সময় নষ্ট করা বুঝার ভুল ছিল আমাদের, যে হুম। আমরা যদি প্রথম থেকে আমার ইউনিভার্সিটির লাইফটা যদি আমার এরকম হতো যে আমি আইএলটিএস টা করতাম, বা আপনার একটু আরেকটু আগে একটু আপনাকে চিনতে পারতাম, তাহলে হয়তো আমাদের আজকে হয়তো এই ততটুকু দেরি হতো না, হয়তো আমি আরো আগে জানতো। তো যেটা আমার ওদের জন্য থাকবে সেটা হচ্ছে যে ওরা সময় যাতে নষ্ট না করে, কারণ প্রতিটা মুহূর্ত ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ যত আগে ভিসাটা হবে তত আগে সে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে, তত তাতে সে ভিসাটা পাওয়ার জন্য। এবং এটা টাইমলি যদি সে না করতে পারে, দেখা গেছে এটা তার জন্য একটা বিগেস্ট লস, তার ফ্যামিলির জন্য একটা একটা চাপ থাকে, প্রেশার থাকে যে তার উপরে হয়তো হয়নি। কিন্তু আসলে এটা না, এটা সময়ের ব্যাপার, এটা টাইম লাগবে, টাইম এবং ধৈর্য ধরতে হবে, বুঝে ধরতে ধৈর্য হবে। হারা হলে হবে না এসব ক্ষেত্রে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। এবার আমি একটু ফাহাদকে বলি, আইএলটিএস এর আমাদের ক্লাসগুলো কেমন লাগছিল? যে ভাই মনে আছে যে কত প্রেসার আমরা তোমাকে দিতাম, পড়ো নাই কেন, বাড়ি কাজ করো না কেন, এই করে না কেন, সেই করে না কেন? যে এখনো মনে আছে স্যার ওইসব ক্লাসগুলো স্যার। স্যার এটা একটা বলতে হবে যে স্যার আপনাদের যদি প্রেশারটা ওই সময় যদি আমি না পেতাম, তাহলে হয়তো আমার ইংলিশের যে ফ্লুয়েন্সিটা, ইংলিশের যে আমার প্রভাবটা অতটুকু আসতো না, আমি অতটুকু শিখতাম পারতাম না হয়তো। কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়া বা আপনাদের প্রশিক্ষণে সবকিছুর মাধ্যমে আমি আজকে এই বর্তমান ফাহাদ হইতে পেরেছি, যেটা আপনি আজকে দেখে তো গর্ব করতে পারতেছেন যে আপনি নিশ্চয়ই আপনার আইএলটিএস এ কানাডা করে। এবং এটা আমি বলা ভালো যে আপনাদের যে ক্লাসগুলো এগুলো একদম বেস্ট, আমি বলবো না যে এর থেকে ভালো হবে না, হবে ইনশাল্লাহ। আর আপনারা আরো ইমপ্রুভমেন্টে আসবেন, আপনারা আরো ভালো করবেন ইনশাল্লাহ স্যার, এটা আমার মাশাআল্লাহ, দোয়া রইল জাযাকাল্লাহ। আপনাদের জন্য। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এবং আমি এই জন্য আমি বলবো যে আলহামদুলিল্লাহ, অনেক বড় একটি ব্যাপার যে ফাহাদা এইভাবে হয়েছে, যে এই জীবনের এরকম একটা টার্ন
আল্লাহ তাআলা করাই দিছে আলহামদুলিল্লাহ। আম্মু ডিসিশন নিয়েছে যে না, আমি ফাহাদকে এভাবে চাই, হয়েছে যা হওয়ার হয়েছে, ফাহাদকে আমি এভাবে হইতে দিব না, আমি ফাহাদকে এভাবে চাই। আমি চাই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ঘরের মায়েরা, বাবারা এই ডিসিশনটা নিতে পারুক যে আমি আমার ছেলেকে এভাবে চাই, আমি আমার ছেলে বা মেয়েটা এভাবে হবে। বিলিভ মি, আপনার ছেলে মেয়েদের জন্য আপনি যে কত বড় উপকার করতেছেন। কারণটা হচ্ছে বাংলাদেশে এটা সম্ভব না। অনার্স মাস্টার্স পাশ করে গভর্নমেন্ট জবের পিছনে 2 বছর 3 বছর 4 বছর ঘুরে একটা ব্যাংকের জব, যেখানে মানে ব্যাংকের জব 9টা 5টা বললো, 9টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত জব করতে হয়, এটা সম্ভব না। বাংলাদেশে একটা ভালো জীবনযাপন করা এটা মুখের কোনো ব্যাপার না, এটা ইজি কোনো ব্যাপার, এটা সহজ না। এটা আসলেই অনেক টাফ। কারণ সবচেয়ে বড় কথা যে আমাকে অনার্স মাস্টার্স পাস করার পরে আরো 2-3 বছর লাগবে শুধুমাত্র এই চাকরি, ভালো একটা চাকরি পাইতে। জি তার স্যার, এক্সপিরিয়েন্সটা অন্যদিকে, লাগে স্যার। ইয়েস, অন্যদিকে আচ্ছা। কানাডায় চলে আসলে 2 বছর 3 বছর লেখাপড়া কমপ্লিট করার পরেই তারপরেই তো সে পিআর পেয়ে যাচ্ছে যে 1 বছর ওয়ার্ক পারমিট পরে, এবং সে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আর এখানকার আর্নিং বাংলাদেশ থেকে বহুগুণ বেশি। তো ইয়েস বাংলাদেশে স্যার, জি স্যার। এক্সট্রিমলি ট্রু স্যার। বাংলাদেশে যে ছেলেটা বা যে মেয়েটা অনার্স মাস্টার্স পাস করে সবকিছু শেষ করে 50,000 টাকা চাকরি পাইলো, ফাহাদ তো 50,000 টাকা ঘর ভাড়া বেশি দিবে, তো এখনই ঘর ভাড়া 50,000 টাকা বেশি দেয়, ঠিক আছে। তো আমি এইটাই চিন্তা করি যে আলহামদুলিল্লাহ যে রিজিক, এই যে রিজিকটা যে বড় ব্যাপার, মায়ের দোয়া প্রয়োজন, মা বাবার দোয়া প্রয়োজন, এবং সাথে সাথে ছেলেদেরও ট্রাই, ছেলে মেয়েদেরও ট্রাই করা উচিত ইন এ পজিটিভ ওয়ে, মাশাআল্লাহ। এবং আমি স্টুডেন্টদেরকে বলবো, ফাহাদ এমন একটা ছেলে, যে প্রথম বললাম সহজ সরল, ফাহাদ কিন্তু আসলেই অনেস্ট, সহজ সরল, সোজা, সিরাতুল মুস্তাকিমের ছেলে। যে তাহিদ ভাই এরম বলছে, স্যার এরম বলছে, আম্মা এরম বলছে, এইটাই। এবং আলহামদুলিল্লাহ ফর দ্যাট আমি দেখেছি যারা এইরকম ছেলে তারা জীবনে সফল হয়, খুব সহজে তাড়াতাড়ি সফল হয়। আর যারাই অনেক পেঁচায় 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 জিনিস বোঝে, তারা আসলে সফল হয় না। তাই এটা জরুরি যে মুরব্বীদের কথা শোনা, মুরব্বীদের, আমাদের ধর্মে আছে মুরব্বীদের কথা শুনতে হবে, মুরব্বীদের সম্মান শ্রদ্ধা করতে হবে, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং আমি এটা বিশ্বাস করি যে ফাহাদের জীবন আলহামদুলিল্লাহ সারা জীবন এভাবেই মুরব্বীদের কথার মতো চলবে। ইভেন আমার কথা আমি যদি বলি, আমার এখানকার টরন্টোতে যত মুরব্বী আছে সবাই আমাকে ভালোবাসেন, পার্সোনালি ভালোবাসেন। কেন? কারণ আমি তাদেরকে রাস্তায় দেখা হলে সালাম, মসজিদে দেখা হলে সালাম, কেমন আছেন আঙ্কেল জিজ্ঞেস করি, রাস্তায় দাঁড়ায় জিজ্ঞাসা করি। আমি কোনো সময় তাড়াহুড়া দেখি না তাদের সাথে। তারা যে আমাকে কত ভালোবাসেন কল্পনাতীত। আলহামদুলিল্লাহ যে আমি এই রহমতের মধ্যে আছি, এই ভালোবাসার মধ্যে আছি তাদের। তারা আমাকে এতটাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ। আমি এবং ফাহাদের জন্য সেম চিন্তা করি যে ফাহাদের জন্য সেম হবে, রাইট? মানুষকে জি ভালো স্যার, করে, আপনি দোয়া করবেন যাতে ফাহাদ আপনার মতো করে হইতে পারে স্যার। অবশ্যই। আরে আমার থেকে ভালো হবে ফাহাদ। আমি কানাডা আসছি স্যার কত ইনশাল্লাহ স্যার, বছর। ওর এই সরলতার জন্য স্যার, ও নোয়াখালী জিডি স্কুল কমপ্লিট করলো, ওখানে ওর সকল টিচার ওকে ভালোবাসতো, মাইলস্টোন কলেজ কমপ্লিট করলো, ওখানে সবাই ওকে ভালোবাসতো। এই পর্যন্ত সবাই মানে ওর এই সরলতার জন্যই ওকে ভালোবাসে, যে ও কোনো কিছু পেঁচাতে পারে না। আর ওর তো সবাই আম্মু, ওর একটা জিনিস লাগবে সেটাও আম্মু। আজ পর্যন্ত আমার লাইফে মনে নাই যে সে নিজ থেকে কোনো একটা জিনিস এখন পর্যন্ত কখনো কিনতে পারছে কিনা, যে এটা যদি তাকে আমি পাঠাইও, সে ওখান থেকে ফোন দিবা, আম্মু এটা কি আনবো। এবার তুমি নিজ থেকে পাও না, মাঝে মাঝে ওরা একদম বিরক্ত হয়ে যায়, তুমি এত বড় ছেলে হইছো। এই যে এখনো, ইভেন এখন যখন মার্কেটিং করতেছি কানাডার জন্য, রাইট। ও মার্কেটে যায় আমার পাশে দাঁড়িয়ে থাকবে হাতে নিয়ে এটা। তখন ওই মেয়েরা তো যারা থাকে সেলসম্যান, তারা তো অবাক, মানে আম্মু এটা নিব। ও জেন্টস টাইপের, ও যে জিনিসগুলো লাগবে সেগুলোর জন্য দাঁড়িয়ে থাকে, আম্মু এটা নিব। তখন আমি বলি, বাবা তুমি নাও না, চুজ করো, কয়দিন পর তো আম্মু আর থাকবো না, তুমি নিজে করবা। বলে কি, তখন দেখা যাবে, এখন তুমি আছো তো তুমি করো। মানে ওর আব্বু তো একটু অনেক সময় অনেক বিরক্ত, এই ছেলে মাকে চা কিছু বলে, ও যদি পারতো তোমার প্যাকেট করে নিয়ে যেত ওর সাথে। বলো তো, যদি পারতাম আম্মুকে আমি ঠিক আমার সাথে নিয়ে যেতাম। ইনশাল্লাহ যদি মাশাআল্লাহ, ও, ইনশাআল্লাহ মায়ের আমি দোয়া দোয়া সারা করি শুধু জীবন ও, থাকবে। আর ও বড় হোক, ও ওর নামে অবশ্যই ও পরিচিত। বড় হোক, এবং এবং আমি বলে যাবো ওই ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আসবে খুব সুন, খুব সুন। আপনি ইনশাআল্লাহ আগামী বছরই দেখবেন দেখা হয়ে গেছে ছেলের সাথে কানাডায়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, দেখা হবে এবং স্যার। দোয়া করবেন স্যার, যেহেতু ওর ছোট অবশ্যই একটা অবশ্যই। ভাই আছে, এবং ও ইন্টার কমপ্লিট করে, বললাম না আমাদের অলরেডি চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে যে আমি ও আমি ইন্টার বললাম স্যারের তো, কাছে আসবে। ও চলে আসছে কানাডায়, আপনাদের ফুল ফ্যামিলি কানাডায় ইনশাআল্লাহ। এইটা একটা ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। অসংখ্য ভালোবাসা, আবারও অসংখ্য দোয়া, এবং আমি মনে প্রাণে চাই যে আমাদের ফাহাদ সুস্থ সবল ভালোভাবে ওর জীবনটা সামনের দিকে কাটাক। এবং এই যে ফাহাদ আমাদের আছে, এই ফাহাদটা না সারা জীবন থাকুক। হ্যাঁ, ও বড় হবে, ও বড় হোক, অনেক বড় হোক, কিন্তু যে সহজ সরলতা, এই যে বড়দের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা, এটা না থাকুক, এটা আমরা চাই।
এবং এটা জি স্যার, অবশ্যই থাকবে, মাশাআল্লাহ, এটা রক্তেই আছে। ইনশাল্লাহ দোয়া করবেন স্যার। অনেক অনেক ভালোবাসা। আমি শেষ করব সবার থেকে, সবার কাছ থেকে আমি ফাহাদের জন্য, ওর আম্মুর জন্য, ওর ছোট ভাইয়ের জন্য আলাদা করে দোয়া চাই, যাতে করে ওরা সফল হয়, ওদের ফ্যামিলি যেন আরো খুশি হয় ইনশাআল্লাহ, রাইট? সবাই দোয়া Yes, করবে ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আসসালামু জি আলাইকুম স্যার। আলাইকুম। স্যার। ওয়ালাইকুম